পারবো না বিশ্ব বাজারে বিশ্ব পূজিত, হতে পারবো না ধরার বুকে মা রক শুনতি। না না, তবে আমি কি করি? না না, আমি যে নিরুপায়। না 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 না। ঘরে বলেছে রয়েছে আমার নাক নাগিনী, তাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ করে সাথী দিব সাঁওতালি পর্বতে রহল বাসন করি। ওই সীমা দুর্লভ লক্ষ্মীদেরকে দংশন করার জন্য। কোথায় কোথায় না এসো। আশীর্বাদ করি না। বলে তো তুমি কোন নাক? আমি সেই কাজলের নাক মা। কাজলের নাক? তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতে রয়েছে সীমা দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে তোমার দংশন করতে হবে। কি মাতা? হ্যাঁ নাগ মাতা, আমি যে সেই যাবো সাঁওতাল ঢোর বাস করে, কিন্তু মা আমার কিছু শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ মা। বলে তোমার কি শর্ত? মা গো, সে আমার কাজলদের মা রাস্তা তৈরি করে দেওয়া মা। তোর হয়ে যাও তুমি, তোর হয়ে যাও তুমি। হে কি, সে যেন আমার সম্মুখে থেকে বই মুখ দিয়ে গেল। না না না, এই মূর্তি আবার আবার নাককে স্মরণে করবো। কোথায় না মা, এসো আমার সম্মুখে মা। আশীর্বাদ করি। বলো তো তুমি কোন নাক? চন্দনিয়া না। চন্দনিয়ে না? তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতে লহর বাসন করি। ঘুমিয়ে আসে সীমা দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে তোমার দংশন করতে হবে। মা যাবো যাবো, রাস্তা বেরিয়ে দিতে হবে। কিসের রাস্তা বেঁধে দিতে হবে তোমাকে? আমাদের। দূর হয়ে যাও মূর্খ, দূর হয়ে যাও, যাও তুমি। কি, এক এক করে যদি সব নাক গণ আমার সম্মুখ থেকে বই মুক্তি বেরিয়ে গিয়েছি। না না না, এই মুহূর্তে আমি আবার নাককে স্মরণ করবো। কোথায় না এসো। আশীর্বাদ করি না। বলো তো তুমি কোন না? আমি সিঁদুরিয়া নাক। সিঁদুরিয়া না? তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতী হ্যাঁ লোহ বাসরে ঘড়ি। ঘুমিয়ে আসে সীমান দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে তোমার দংশন করতে হবে। মা, আমি দংশন করতে পারি, তার আগে যে একটা তোমার কাজ করতে হবে। কাজ? এমন কি কাজ বলো বলো? আমাদের সিঁদুরের রাস্তা বেরিয়ে দিতে হবে। দূর হয়ে যাও না, তবে আমি যেতে পারবো। যাও তুমি, এই মুহূর্তে বাসা বলতে দূর হয়ে যাও। না না না, আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমি আবার নাককে স্মরণ করো। কোথায় নাক? এসো। আশীর্বাদ করি না। বলো তো, তুমি কোন নাক? কাজলি নাক। কাজলি না? তুমি আর বিলম্ব করো না, অবিলম্বে ছুটে যাও ওই সাঁওতালি পর্বতে। ঘুমিয়ে আসে সীমান দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে দংশন করতে হবে। আমি দংশন করতে পারি, একটা শর্ত আছে। শর্ত? এমন কি শর্ত? বলো বলো বলো। রাস্তা বানিয়ে দিতে হবে মা। দূর হয়ে যাও, দূর হয়ে যাও তুমি। কি এক এক করে সব নাক যেন আমার কাজ সম্পূর্ণ করতে পারলো না, তবে কি এই চতুর্থ মোহর আমি ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। আমি যে চাঁদের সম্মুখে কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, আমার কঠোর প্রতিজ্ঞা কি ভঙ্গ হয়ে যাবে? কিছুতেই না। না না না, আমি কি করি? আমি যে নিরুপায়। না 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 না।
করেছি। যেদিন বেহুলা বালি ওই 6 ঘাটে সাগরে চান করতে যায়, সেদিন বেহুলা বালিকে আমি বৃদ্ধা মনীষাজি অভিশাপ করেছিলাম, সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘুরি খাবে তার স্বামীকে ওই কালিয়া নাগিনীতে। আর বিলম্ব করবো না, এই মতো আমি কালী নাগিনীর স্মরণে করব। জয় নমস্কার। এবার লক্ষিন্দরকে দংশন করার জন্য শুরু হচ্ছে অষ্টকোটি নাগে নাগিনী স্মরণ। তাই নাগ নাগিনী স্মরণের সময় আসরে বাইরে কেউ যাবেন না, বা বাড়িতে যদি ছোট বড় কেউ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকতে হয় না, চেতন করে দেবেন। আর মায়ের কোলে যদি ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে, বাচ্চাদের শরীরে হাত দিয়ে রাখবেন। এবার শুরু হচ্ছে নাগ নাগিনী স্মরণ। আস্তিকস্য মনে মাতনা ঘগ্রীবা শোকিশোধা
মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগিনী চলে এসেছে, এখনো চারিদিকের চারটা নাগিনী মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে চারদিকের চারটা নাগিনীর জন্য মা পদ্মাবতী কি করছে? চারিদিকের চারটা নাগিনীর আরতি করছে। দেখুন এবার চারদিকের চারটা নাগিনীর আরতি। তাই কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। নাগের আরতির সময় যদি কোনো ভক্ত একানিষ্ঠা ভক্তি ভরে আসরে এসে করতে পারে দান, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি মন চায় দান করবেন, মন না চাইলে দান করবেন না। মনের উপর ঈশ্বর প্রয়োজন তো নেই। ওরে বলিব পূর্বের কথা, ওদে ভানু হয় যথারে হিয়রে ও। আরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে হিয়রে ও। হিয়রে সেতা বসে উদয়গিরি নাগ হিয়রে ও। মায়ের আরতি পেয়ে সে নাগ আসিল ধেরে হিয়রে ও। হিয়রে
তাই তো না করে দিতে সব নাক চলে এসেছি, শুধুমাত্র আসেনি কালিয়া নাগিনী। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনী স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া করে রে বড়। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া করে রে বড়। আর কোথায় আছো ইয়ো রে নাগিনী, এসো দয়া করে রে বড়। নাগিনী নাগিনী বলে ডাকি যে তো মারে রে বড়। আর কোথায় আছো ইয়ো রে নাগিনী, এসো দয়া করে রে বড়। একো ডাকো দুইও ডাকো তিনও ডাকো হলো রে বড়। কোথায় ধামিনী, ধামিনী। এ কি আমার মাথা করেছে স্মরণ, এই মুহূর্তে আমার মাথার কাছে গিয়ে আমি দিব দর্শন। আমার দর্শনে প্রণাম জননী। আশীর্বাদ করি ধামিনী। বলো জননী বলো, আমার কিসের কারণ করেছে স্মরণ? ধামিনী, আজকের দিনে আমি বিপদে পড়েছি গো। এমন কি বিপদে পড়েছো জননী? নাগিনী, কেন বিপদে পড়েছি জানো? তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও অনদীপ পাহাড়ি। অনদীপ পাহাড়ে রয়েছে কালিয়া নাগিনী, গভীর নিদ্রায় মগ্নি। তাকে তুমি এখানে নিয়ে আসো না। এ কি বলছো জননী? আজ যে আমি এই যাবো কালিয়া নাগির কাছে, তাই তো কালিয়া লাগ যে আমাকে সর্বনাশ করে ফেলবে। ঠিকই বলেছে নাগিনী, তাই তো কালী নাগিকে বশ করার জন্য আমার কাছেও জিনিস রয়েছে। বলো জননী। জানো ধামিনী, যখনই কালিয়া নাগিনী তোমাকে গ্রাস করতে আসবি, তখনই কালিয়া নাগিনীর সামনে তুমি বলবি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ জননী, তাই তোমার তো চলে প্রণাম জননী। আশীর্বাদ করি ধামিনী, ছুটে যাও এই মুহূর্তে। বেশ জননী। ওই তো গিয়েছে ধামিনী কালিয়া নাগিনীর আনতি। তাই তো আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সিজুয়াতে। এই তো সেই মোর রণদেবী পর্বত, তাই তো আজ হচ্ছে একাদশী। একাদশীর দিনে মম স্বামীর লাগিয়া ব্রত করব আমি, যাহাতে মম স্বামীর হয় মঙ্গল। কেননা আজ মোর মনে পড়ে সেই পূর্ব দিনের কথা, মনে পড়ে যায় সেই পূর্বের কথা। একদিন আমার স্বামী সহ গেছিলাম সেই পুষ্প কাননে। সেই দিন মহানন্দে আনন্দে মেতেছিলাম আমরা দুজনে। এমন সময় কোথা থেকে আসে অনিরুদ্ধ উষা সেই পুষ্প কাননে।
অদৃশ্য তার রথের চাকায় আমার স্বামীরে করেছিল নিধন। সেই দিন মোর স্বামীর মৃতদেহ ঈশ্বরে হাহাকার করে কেঁদেছিলাম, কিন্তু আমার স্বামী আর বেঁচে ওঠেনি। তাই তো জানি না আছে সে কোথায়। তাই তো তার আত্মার শান্তির কামনার্থে আজ আমি একাদশী ব্রত করব। ওগো করুণাময় ঈশ্বর, আমার স্বামী যেখানেই থাকুক তার আত্মার কামনার সাথে আমি আজ একাদশীর ব্রত পালন করব। করুণাময় পরমেশ্বর, আজ আমি তব চরণে প্রণাম জানিয়ে আমি ধ্যানমগ্ন হব। ও নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। অখণ্ড মঙ্গলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম
গোপীপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওগো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদীপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তপ ভিতরে পৃথিবী মন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ও এই তো। শ্রীকৃষ্ণায় গোবিন্দ এই তো কালী পর্বত। ও তাই তো আমি চলে এসেছি। এ কি দেখছি? কালিয়া নাগিনী তো ধ্যানে ভঙ্গ হয়েছে, মত্ত হয়েছে, তাই তো আমি কালিয়া নাগিনী আমি দেখে দেখি নাগিনী নাগিনী এ কি একবার আমি দুইবার করলাম তবু জাগাতে পারলাম না ফেস। আবার আমি ডাক দেবো নাগিনীকে, নাগিনী। কি ও সময়ে কে যেন মর করে ধ্যান ভঙ্গ, কে মরে নাগিনী নাগিনী বলে করে সারা। আর এত বড় স্পর্ধা এই বিশ্ব চরাচরে বুঝি আছি আমি। আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী। ইয়া ভিন্ন যদি আমায় কেউ করে স্মরণ, আমি তাকে করি ভক্ত। কে আমি ধাওয়াই দৌড়ি। কে মরে নাগিনী বলে করে স্মরণ? আমি ধাওয়াই দৌড়ি। ধামিনী! এ কি করেছো ধামিনী, এ কি করেছো তুমি? ও সময়ের রণদেবী পর্বতে এসেছো তুমি, এসে করেছো বড় ধান ভঙ্গ। কেন কি বা কারণ আসিয়াছো এ তাই তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না ধামিনী। আমি করিয়াছি একাদশী, একাদশীর প্রালনে তুমি আমায় করেছো ধ্যান ভঙ্গ। তাই তো তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। আমি তোমায় করিব ভক্ষ, আমি তোমায় করিব ভক্ষ। আমার মনে পড়েছে মা তো বলেছে আমার কৃষ্ণ নাম নিতে। এই বছর তো আমি কৃষ্ণ নাম নেব। আরে নাগিনীকে আমি সাথে করে নেব। আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ